ব্রাইট ট্রুথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি থার্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি 2025-26 সালের সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও। এখানে যা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে তৈরি করো, তোমরা 100% কমন পাবে। এবং এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যান্সারের পিডিএফটি খুবই স্বল্প মূল্যে কালেক্ট করতে পারো। তো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে, তার প্রথম প্রশ্ন দেখে নাও। দিল্লির সুলতানি সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি মূল্যায়ন করো। দিল্লির সুলতানি পতনের জন্য ফিরোজ শাহ তুগলকের ভূমিকা লেখো। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকা লেখো। শেরশাহের শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। মধ্যযুগে ভারতের সাংস্কৃতিক জীবনে সুফিবাদী আন্দোলনের প্রভাব লেখো। 1506 থেকে 1556 পর্যন্ত মুঘল আফগানদের দ্বন্দ্বের পরিচয় দাও। মুঘল অর্থনীতির ওপর একটি প্রবন্ধ রচনা করো। শিবাজির অধীনে মারাঠাদের উত্থান আলোচনা করো। বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী বংশের অবদান আলোচনা করো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজি রাজত্বকাল পর্যন্ত রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল? মুঘল শিল্পশৈলীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আকবরের ধর্মনীতি বা দিন-ই-ইলাহি সম্পর্কে আলোচনা করো। আমি অ্যান্সারের ডেমোটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক নীতিসমূহ আলোচনা করো। এরপর আছে খলজি বিপ্লব কি? ভারতের ইতিহাসে 1707 সালের গুরুত্ব। প্রতিটি কোশ্চেনের অ্যান্সার তোমরা পিডিএফে পেয়ে যাবে, এবং সেটা খুব স্বল্প মূল্যে। তোমরা যারা পিডিএফটি নিতে ইচ্ছুক, তারা অতি সত্বর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফটি কালেক্ট করে নাও। দেখো, 5 নম্বরে যে কোশ্চেনগুলি পড়বে, খলজি বিপ্লব কি, দিন-ই-ইলাহি কি, আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির তুলনা করো, ভারতের ইতিহাসে 1707 সালের গুরুত্ব, ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক নীতিসমূহ, ইকতা ব্যবস্থার রাজনৈতিক গুরুত্ব লেখো, সুলতান রাজিয়া কে ছিলেন, দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, ভক্তিবাদী আন্দোলন বলতে কী বোঝো, দিল্লির সুলতানি পতনের কারণ কী ছিল, শাহজাহানের মধ্য এশিয়া নীতি মূল্যায়ন করো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে লেখো, হোসেন শাহী বংশের সংস্কৃতি সম্পর্কে লেখো, মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা মূল্যায়ন করো, শেরশাহের রাজত্বকালের গুরুত্ব কী ছিল। তো এই কটা কোশ্চেন তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করে যাবে, তাহলে তোমরা 100% কমন পাবে। এবং কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফটি কালেক্ট করতে পারো। ধন্যবাদ।